আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আল হুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যারা যুক্ত হয়েছি তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক জীবনী শেখা এবং জানার এই সিরাতুন্নবী শিক্ষা আসরের আজ ৩৫তম পর্ব। ধারাবাহিক ৫০টি পর্বের আজ ৩৫ নম্বর পর্ব। এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের ঘটনা। সম্মানিত দর্শক, আমরা বিগত পর্বে জেনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন এবং সাহাবীরাও মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। এর মাধ্যমে একটি বড় বিষয় প্রমাণিত হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন শেষ, এখন থেকে তার মাদানী জীবন শুরু। এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বড় একটি অধ্যায় এবং আমরা আধুনিক পরিভাষায় যদি বলি টার্নিং পয়েন্ট, সেটাও বলতে পারি। এখান থেকে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের মোড় ঘুরে গিয়েছিল। এখান থেকে তার জীবনের দাওয়াতি মিশনের অগ্রযাত্রা ব্যাপকভাবে শুরু হয়েছিল। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর পার করলেন, 13 বছর ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু এই 13 বছরে খুব বেশি সাড়া পেলেন না, অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করল। কিন্তু বাকি 10 বছরে মদিনায় আসার পরে যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, এতে তিনি ব্যাপক সাড়া পেয়েছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তখন ইসলাম গ্রহণ করেছিল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এলেন, স্বাভাবিকভাবেই মক্কায় তিনি কি পেলেন, মক্কায় কতদিন কাটালেন, এই বিষয়টি সামনে আসে। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে এই বিষয়টি বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে এবং মক্কায় ইসলাম প্রচার করেছেন 13 বছর। তাহলে 40 এবং 13 সব মিলিয়ে হয় 53 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই 53 বছরই মক্কায় ছিলেন। এই 53 বছরকেই তার মাক্কি জীবন হিসেবে গণনা করা হয়। তিনি যেহেতু 63 বছর বেঁচে ছিলেন, তাহলে তার বয়সের বাকি থাকে আর মাত্র 10 বছর। মূলত এই 10 বছর তিনি মদিনায় কাটিয়েছেন। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন ছিল মাত্র 10 বছর। তাহলে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন ছিল 53 বছরের আর মাদানী জীবন ছিল 10 বছরের। তবে সেই 53 বছরের মধ্য থেকে 40 বছর ছিল স্বাভাবিক জীবন আর 13 বছর ছিল নবুয়াতি জীবন। আসুন এবার আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে কি পেলেন এবং মদিনায় কিভাবে এলেন। আমরা গত পর্বে জেনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসে গেছেন। ওই সময় মূলত মদিনার লোকেরা, মদিনার মুসলমানেরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল তারা এবং যারা মদিনার স্থানীয় ছিল তারাও, সকল মুসলমানই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। তারা অপেক্ষা করতেছিল কোন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে আসবেন। সেই দিনটির জন্য তারা প্রতিদিন মদিনা থেকে বের হয়ে মদিনার পাশের এক পাহাড়ের ওপরে উঠে তারা প্রতিদিন মক্কা থেকে আগত কাফেলার দিকে তাকিয়ে থাকতেন। মক্কা থেকে যেই কাফেলাগুলো মদিনার দিকে আসে সেই কাফেলার দিকে তারা নিয়মিত নজর রাখতেন। এমনই একদিন এক ব্যক্তি পাহাড়ের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলার জন্য অপেক্ষা করতেছিলেন। অনেকেই অপেক্ষা করতেছিলেন, তার মধ্যে এক ব্যক্তি দেখতে পেলেন সেই কাফেলা আসতেছে, একটি শুভ্র কাফেলা, সাদা পোশাক পরা ছোট্ট একটি কাফেলা মদিনার দিকে আসতেছে। ওই কাফেলা দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেছে যে ইনি হচ্ছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই কাফেলাই হলো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা। এটা দেখে চিৎকার করে ওই ব্যক্তি আনন্দের সাথে বলেছিল, ইয়া আহলা কয়লা কদ জাআকুম জাদ্দুকুম, হে কায়লাবাসী, তোমাদের সেই প্রতীক্ষিত সৌভাগ্যের দিন এসে গেছে। প্রিয় দর্শক, এখানে খুবই লক্ষণীয় একটি বিষয়, ওই ব্যক্তি ইয়া আহলা কয়লা মানে কয়লার অধিবাসী বলে সম্বোধন করেছেন। এখানে কয়লা কেন বললেন, এটা বিশাল ইতিহাস, আমরা সেই দিকে যাব না। তবে সংক্ষেপে বলবো যে কয়লা উনি হলেন একজন মহিলা। পূর্ব যুগে উনি এই মদিনায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, মদিনায় তিনি বসবাস করেছিলেন।
আর তারই দুই সন্তান ছিল আওস এবং খাজরাজ। পরবর্তী যুগে এই আওস এবং খাজরাজ এই দুই ভাই থেকে দুটি বংশধারা বিস্তার লাভ করে। আর বর্তমান যুগে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আওস এবং খাজরাজই হলো মদিনার সবচেয়ে বিখ্যাত বংশ, বিখ্যাত গোষ্ঠী। আওস এবং খাজরাজ বলতেই মদিনা বোঝানো হয়, আর মদিনা বলতেই আওস এবং খাজরাজ গোষ্ঠীকে বোঝানো হয়। তার মানে বোঝা গেল এই সমগ্র অঞ্চল জুড়েই, মদিনা জুড়েই আওস এবং খাজরাজরা ছিল। আর আওস এবং খাজরাজ গোষ্ঠী মূলত সেই কায়লা মহিলার বংশেরই পরবর্তী প্রজন্ম। এই কারণেই মূলত সমগ্র মদিনাবাসীকে বোঝানোর উদ্দেশ্যে ওই ব্যক্তি বলেছিল, হে কায়লাবাসী, হে কায়লার অধিবাসী, হে কায়লার সন্তানেরা, তোমাদের সেই সৌভাগ্যের দিন এসে গেছে। এখানে কায়লা শব্দ বলার উদ্দেশ্য আরও একটি হতে পারে, ওই সময় আওস এবং খাজরাজ গোত্রের মাঝে কিছুটা দ্বন্দ্ব ছিল, এক দল আর এক দলের সাথে কিছুটা রেষারেষি ছিল। কিন্তু যখন আহলে কায়লা বলা হয় যে অমুকের পুত্র, অমুকের বংশধর, ওই সময় কিন্তু দুই দল এক হয়ে যায়। যেমন আমরা দুই ভাই যদি একই বাবার সন্তান হই, দুই ভাইয়ের মাঝে কিছু বাঝাবাঝি বা কোনো ঝগড়া বিবাদ থাকলে যখন বলা হয় অমুকের দুই পুত্র, ওই সময় কিন্তু দুই ভাই একসাথে হয়ে যায়। মূলত আওস এবং খাজরাজকে এক করার উদ্দেশ্যেই তিনি এই কথা বলেছিলেন, হে কায়লার সন্তানেরা, তোমাদের সেই সৌভাগ্যের দিন এসে গেছে। সে তোমরা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছো, সে তোমাদের মাঝে এই তো উপস্থিত হয়েছে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সেই মদিনাবাসী কত আনন্দিত হয়েছিল। শুধু তাই নয়, আমরা আরও একটি ঘটনার মাধ্যমে মদিনাবাসীর সেই আনন্দের কথা জানতে পারি। আমরা বিভিন্ন সময় শুনে থাকি বিখ্যাত সেই গান, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। এই গান গেয়ে গেয়ে তখন মক্কার শিশুরা এবং মক্কার নারীরা আনন্দ করতেছিল। যেহেতু প্রতিদিন পাহাড়ের পাশে এসে, পাহাড়ের উপরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষা করত, তাই আজকে যখন তারা তাকে দেখতে পেল, তাই আনন্দে তাদের আর কোনো শেষ ছিল না। আনন্দে তারা এই গান গাইতে গাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানিয়ে তাকে গ্রহণ করেছিলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সেই কুবা গ্রামে অবস্থান করলেন। কুবা ছিল মদিনার প্রথম গ্রাম, মানে মক্কা থেকে মদিনায় প্রবেশ করতে প্রথমেই কুবা গ্রাম বাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুবাতে প্রথম অবস্থান করলেন এবং সেখানে কুলসুম ইবনে হাদামের ঘরে তিনি মেহমান হয়ে কিছুদিন অবস্থান করলেন। সিরাতের কিতাবে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশের আগে এই কুবা গ্রামে 4 দিন অবস্থান করেছেন। এই কুবাতে 4 দিন থেকে কুবার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এরপর তিনি মদিনার সেই কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে রওনা করেছেন। যখন মদিনার সেই কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছলেন, ওই সময় মদিনার লোকেরা খুবই আনন্দিত হয়েছিল। তারা প্রত্যেকেই কামনা করতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তার বাড়িতে মেহমান হয়। সবাই কামনা করছিল আমার বাড়িতে নবী আসুক, আমার ঘরে নবী আসুক, আমার এলাকায় নবী আসুক, আমার পাড়ায় নবী থাকুক। এভাবে সবাই কামনা করতেছিল। এমনকি তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের রশি ধরে টানাটানি করতেছিল। তারা চাচ্ছিল নবী করিম, তারা বলতেছিল, হে নবী আপনি আমার ঘরে আসুন, হে নবী আপনি আমার বাড়িতে আসুন। এভাবে বলে বলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের রশি ধরে নিজের বাড়ির দিকে নিয়ে যেতে চাইছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা আমার উটের রশি ছেড়ে দাও, তোমরা আমার উটকে কোনো দিকে যেতে বাধ্য করো না, কেননা এই উট আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে, সে যেখানে আদেশ পেয়েছে ঠিক সেখানে গিয়ে থেমে যাবে। সুতরাং যার ঘরের সামনে গিয়ে এই উট থেমে যাবে, আমি তার ঘরেই মেহমান হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সবাই সেই উটের রশি ছেড়ে দিল। তখন উট নিজ ইচ্ছায় চলতে লাগলো। চলতে চলতে এক পর্যায়ে একটি ঘরের সামনে গিয়ে উট বসে পড়ল। সবাই বুঝতে পারল তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই অবস্থান করবেন। ঘটনাক্রমে সেই ঘরটি ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর। আমরা আলোচনার শুরুতে আমরা প্রথম দিকের একটি পর্বে জেনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বাড়ি ছিল এই মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের বংশ ছিল বনু নাজ্জার বংশ। এই নাজ্জার বংশই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বংশ, মামার বংশ। ঘটনাক্রমে কাকতালীয়ভাবে সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই নাজ্জার বংশেরই লোক, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা অথবা নানার বংশের লোক।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থেকে নেমে সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হলেন। বলা যায় এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নানার বাড়িতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আবু আইয়ুব আনসারী খুবই খুশি হলেন। আবু আইয়ুব আনসারী বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার জন্য এই সৌভাগ্য এনে দিয়েছেন এবং আল্লাহ তাআলাই তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ধারণ করেছেন। অনেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়েছেন, সবাই নিজ নিজ ঘরে মেহমান বানাতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন আবু আইয়ুব আনসারীর ঘরে মেহমান হতে। এই কারণে আবু আইয়ুব আনসারী আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন এবং তিনি অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করে তাকে মেহমানদারি করলেন এবং তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ঘরেই মেহমান হিসাবে থাকতে শুরু করলেন। সম্মানিত দর্শক, সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব এখানেই শেষ করছি। শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। প্রতিবারের মতো এবারও বলবো, যারা এই প্রশ্নের উত্তর পারেন অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে কার ঘরে মেহমান হয়েছিলেন? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোবায় পৌঁছেছিলেন, কোবার পরে মদিনায় পৌঁছেছিলেন। এই মদিনায় পৌঁছে কার ঘরে তিনি মেহমান হয়েছিলেন? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।